হাজার হাজার দর্শক হুমায়ুন কবির বাবরি মসজিদ উদ্বোধন করবে, তার আজকে সম্মানটা দেখে আবেগে ভরে গেল। কথা ঠিক না ভুল? বন্ধুরে আমার, হাজার ওখানে কি সোনা বিছা আছে নাকি? ও কাকা, ও যাও, তুমিও নেবে না জি? তোমার যে ভাইরা বেটা আমি, হ্যাঁ আল্লাহ তুমি কবুল করো। দেখেন এখানে তাহলে বসে আছে, লড়েও না চড়ে না। জি আলহামদুলিল্লাহ। এই যে বসার নিয়ম, ভদ্রতার সাথে জীবনযাপন করুন। এই জন্য আপনাকে বারবার বলি, আজকের আলোচনা ইহসান নাই পরায়ণতাকে নিয়ে সঠিক জীবনযাপনের চিত্র তুলে ধরা হবে ইনশাআল্লাহ। ও আল্লাহর বান্দা, আমরা মানুষ, পৃথিবীতে যত মানুষ আছে সব চাইতে দামি মানুষের নাম হলো মুসলমান। এটা মানেন তো? পৃথিবীতে যত ধর্ম আছে সবচাইতে দামি ধর্মের নাম ইসলাম। পৃথিবীতে যত মানুষ আছে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ মুসলমান। তাহলে আপনার দাম, আপনার ধর্মের দাম, আপনার কোরআনের দাম, সবইতে যখন আপনার দাম, তো আপনাকে আল্লাহ দামি বলেই প্রমাণ করেছেন, দামি বলেই দুনিয়াতে আছেন। কবরেও আপনার দাম, আখিরাতেও আপনার দাম। এই কথাটা মাথায় রেখে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বারবার পরামর্শ দিয়েছেন, হে আমার বান্দাবান্দিরা, তোমরা এই কাজটা করিও না, এই কাজটা করিও না, এই কাজটা করিও না। দেখেন, লক্ষ্য করে বারবার লক্ষ্য করে মুসলমানকেই বলেছেন। ও বাপ, আপনি বলে মানো না, মুসলমানকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন এই ভেজালটা বুঝতে পারি না, এই ভেজালটা কি আছে বুঝতে পারছি না। ও বাবা, এখানে একটাই ভেজাল আপনাকে বলে দিই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এর মানে এ পৃথিবীর ইমানদার মানুষেরা, যারা ইমান এনেছো তাদেরকে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ এই কথা বলে ডাক দেওয়ার পর বলছে এটা করিও না, এটা করিও না, এটা করিও না, এটা করিও না, সব নিষেধ আপনাকে জানিয়ে দিয়েছে। আপনি যদি আল্লাহকে এখন বলেন আল্লাহ এটা করবো না কেন, তো আল্লাহ বলছে বান্দা আমি দুটো জিনিস তৈরি করেছি, যে আমার কথা মানবে তার জন্য জান্নাত, যে মানবে না তার জন্য জাহান্নাম। কিন্তু বান্দা কেউই জানে না। শুধু একবার জিবরাইলকে দেখতে বলেছি, জিবরাইল জান্নাত আর জাহান্নাম দেখে আমাকে খবর দাও কেমন হয়েছে। তো জিবরাইল গেল, দেখে আসলো, অনেক গল্প পার হয়ে গেল। ও পৃথিবীর মানুষ, জিবরাইল ছাড়া তোমরা পৃথিবীবাসী আর কেউ দেখোনি। যারা দেখেছে তারা কোনোদিন ছুটি পাবে না হাসরের ময়দান ছাড়া, যতক্ষণ আমার বিচার কমপ্লিট না হবে তারা ছুটি পাবে না। তাহলে এখন যারা গুনাহ করে মরে গেছে তারা জাহান্নামে বর্তমানে কি গো বাবা, হ্যাঁ করেন আছে। যদি চলে যায় আল্লাহ তাদের তুমি জাহান্নাম থেকে বাঁচা, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু ফায়সালা সেদিন হবে যেদিন পৃথিবীর সকল মানুষকে এক জায়গায় করে মিজান মানে দাঁড়ি পাল্লা দাঁড় করে ওজন করা করে হবে, সেই দিনই লোকটার ফায়সালা হবে, জাহান্নাম থেকে সেই দিনই ছুটি পেয়ে ফিরে আসবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুসলমানকে কত ভালোবাসেন, সে ভালোবাসার ভাবনাটা আপনার মাথায় তুলে দিয়ে বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যম দিয়ে আমাদের জীবন চেতনাকে, আমাদের জিন্দেগির পথটাকে এত উন্নত শিখরে পৌঁছার ব্যবস্থা করেছেন আমরা কল্পনাও করতে পারি না। মাওলানা কি এমন আল্লাহ আমাদের জন্য ভালো করেছেন। আলোচনা হোক। দেখুন এখানে যতগুলো মানুষ বসে আছেন, দুটো কথা আপনাকে বলবো। এক হলো ইহসান। এর 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 মানে কি জানা আছে? ইহসান জানা আছে? ইহসান মানে আপনাকে বলতে হবে না। ইহসান মানে দয়া, ভালোবাসা। একটা হলো ইহসান, এর মানে ভালোবাসা, দয়া। আর একটা হলো ন্যায় পরায়ণতা, সত্যবাদিতা। মুসলমান খুব বুজুর্গর কথাগুলো আপনাদের বলছি। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো ইবাদত, আল্লাহকে খুশি করা যায়। কিন্তু তার চারুদিকে বাউন্ডারি যেটা দেওয়া আছে সেটা হলো ইনসাফ। ইনসাফ কাকে বলে আর ইহসান কাকে বলে একটু বুঝাই। ইহসান হলো মানুষ হয়ে মানুষকে দয়া করা, মানুষ হয়ে জীবকে দয়া করা। গরু জবাই করে দিয়েছেন, আপনাকে বলেছি কুরবানির মৌসুমে, ও আল্লাহর বান্দা গরু জবাই করেছেন, ছাগল জবাই করেছেন, মুরগি বর্তমানে জবাই করছেন। মুরগিটাকে জবাই করে তার উপরে দয়া করো, গরুটাকে জবাই করলো তারপর ইহসান করো, তার উপরে ময়া বসাও। এটাও একটা জীব, কিন্তু আল্লাহ তোমার জন্য তাকে হালাল
বানিয়েছে, আমরা কি করি? এহসান নাই, জবাই করে দিয়েছি, কি হয়েছে জি? হারিয়ে গেছে না, ওর এটা গোটা পাওয়ার আছে, গোটা এলাকায় ঘুরবে, ও হারায়নি। দেখেন, দয়া আল্লাহর, এহসান আপনাকে বোঝাচ্ছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে এহসান শুনে বোঝাচ্ছেন। এহসান কি? গরুটাকে জবাই করেছেন, যতক্ষণ তার প্রাণ না বেরিয়ে কমপ্লিট হয় ততক্ষণ পর্যন্ত আর দ্বিতীয় জায়গাতে ছুরি লাগা যাবে না। এটা হলো এহসান। কেন? গরুটা জবাই করে দিয়েছেন, ধরফড় করছে, লাফালাফি করছে, কোন পণ্ডিত এসে বলল পার রগ না কাটলে গরুটা তাড়াতাড়ি মরবে না। এবার আপনাকে বলি, আপনি একটা মানুষ অনুভব করছেন, হঠাৎ করে এই জায়গাটা আপনার কেটে গেছে, এই জায়গাটা কেটে গিয়েছে, তো কেউ বলছেন এখানে একটু মশলা লাগিয়ে দাও, তো মশলা লাগিয়ে দিলেন, তো মশলার একটা টেম্পার তো আছে বাবা, কষ্ট চলছে। আর এক জায়গাতে আপনার আঁচড়ে গেছে, কেটে গেছে, ওখানে বলে একটু সাদা লবণ লাগিয়ে দাও। তাহলে এই জ্বলনা আপনি মরছিলেন, আবার বাম হাতটা একটু কেটে দিয়ে সাদা লবণ লাগিয়ে দিলেন, এটা যন্ত্রণা চালু হলো। তো যন্ত্রণা কিরকম হলো? ডবল যন্ত্রণা হলো। কষ্ট আপনি পেলেন, কষ্ট অনুভব করতে পারলেন। ইহসান কাকে বলে? দেখেন, গরু জবাই করা হয়ে গেছে, কমপ্লিট হয়নি। ও মুসলিম মানুষেরা, আপনাকে আল্লাহ জানিয়ে বলছেন বিশ্বনবীর মাধ্যম দিয়ে, হে আমার উম্মত উম্মতিরা, ওই গরুটার ওপরে তোমরা ইহসান করো, দয়া করো, মরে কমপ্লিট হোক, 5 মিনিট চলে যাক, 7 মিনিট চলে যাক, তারপরে তুমি পায়ে আবার চাকু চালাও, ওকে কষ্টের উপরে কষ্ট দিও না। এটার নাম হলো ইহসান। তুমি যাও তো, শোনা, তোমাকে দেখলে অধ ভুলে যাবো আমি। জি জি জি, দেখেন 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 দেখেন, এহসান বুঝলেন? বন্ধু আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করে বলছেন, হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ গোটা পৃথিবীকে দয়ার পালক দিয়ে ঢেকে রেখেছি। বান্দারে, তুমি জানো না, হাজার হাজার মানুষকে আমি পৃথিবীতে পাঠালাম, সবাই আমাকে আকাশের মাটিতে কথা দিল, ই আল্লাহ তুমি আমাদের রব, তুমি আমাদের আল্লাহ, তুমি আমাদের দুনিয়ায় পাঠাও, তোমার ইবাদত করব, তোমার গুণগান করব, তোমার পায়রবি করব, তোমার কথা মতো আমরা চলব। বান্দারে, সবাই কথা দিল, আমি তাদেরকে লাইন লাইন করে মারপেটে নিয়ে আসলাম, মিনিটের মিনিটে পর 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 সবাইকে আমি জন্ম দিলাম। বান্দা যখন তার বয়স 10 বছর হয়ে গেল, 12 বছর হয়ে গেল, বন্ধুরে, ওই সমস্ত মানুষগুলো লাইন ক্রস করে নিল, আমাকে আর আল্লাহ বলতে পারে না, আমাকে আর প্রাধান্য দিতে পারে না, রব বলে স্বীকার করে না। হে মানুষের দল, তোমরা কি বলো দেখো, তোমরা কি একটু অনুশোচনা করে দেখেছো? আমি আল্লাহ আমাকে কথা দেওয়ার পরে সুন্দর তোমাদের পৃথিবীতে একটা ব্যবস্থাপনা করে দিলাম, এরপরে তোমরা আমাকে সবাই তিরস্কার করলে, সবাই অপমান করে দিলে। বান্দারে, বলো তো আমার রাগ কেমন হতে পারে, আমি কতটা রাখতে পারি? আমি তোমার খাওয়ার ব্যবস্থা করলাম, আমি তোমার পড়ার ব্যবস্থা করলাম, আমি তোমার ঘুমের ব্যবস্থা করলাম, যত কিছু আছে সব আমি করলাম। আর এখন বান্দা, তুমি আমাকে বাদ দিয়ে অন্য কারো কাছে তুমি বেটা চাইছো, বেটি চাইছো, পৃথিবীর সুখ শান্তি চাইছো। বান্দা বল দেখি, এই জায়গাটা আমার কত রাগ হতে পারে, আমার কত ক্ষোভ হতে পারে? আমি আল্লাহ সুন্দর করে তোমাকে মানুষ বানালাম, আর এত কিছু দান করার পরে আমাকে তোমরা অস্বীকার করে দিলে। বান্দা বলো তো, ওই টাইমে আমার রাগ কত হতে পারে? তুমি একবার সিদ্ধান্ত করো। বান্দারে আমার, তোমার রাগ কত? এই রাগের জন্য কোন একটা জীবকে মারতে গেলে তোমার মায়া থাকে না, দয়া থাকে না? কোন একটা অন্যায় করেছে, কোন একটা ভুল করেছে, এই ভুলটার জন্য তুমি তোমার স্ত্রীকে ধরফড় করে মেরে দাও, তোমার বাচ্চাকে মেরে দাও, তোমার বেটিকে তুমি মেরে ন্যাংরা করে দাও। একটা গরু তোমার অন্যায় করে দিয়েছে, তাকে মেরে তুমি কানা করে দিয়েছো, ন্যাংরা করে দিয়েছো, জখম করে দিয়েছো। এত রাগ তোমার যদি হয়, বান্দারে আমার রাগ কত হবে তুমি একবার অনুশোচনা করেছো? বান্দা, তুমি আমার সৃষ্টিকুলের জীব, আর আমি হলাম তোমাদের রব। এত কিছু করবার পরে তুমি যদি আমাকে না মানো, তাহলে আমি আল্লাহ তোমাদের উপর কত রাগ করব, তুমি কি অনুশোচনা করতে পেরেছো? দেখেন দেখেন দেখেন,
এহসান বোঝায় আপনাকে? আল্লাহ বলছেন বান্দা তুমি একটা 1.5 ফিটের মানুষ, 3 ফুটের মানুষ, 5 ফিটের মানুষ, তোমার যদি এত রাগ হয় তাহলে আমার কত রাগ হতে পারে। তার কারণ আমি সৃষ্টিকুলের রব, সারা পৃথিবীর রব, আমার সামনে দাঁড়িয়ে যাওয়ার মতো কারো ক্ষমতা নেই। তাহলে আমার কত রাগ হতে পারে, তুমি যে অপরাধগুলো করেছো বান্দা বলো। মানুষ একটা রাগের কথা বলি। একটি মহিলা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। বন্ধুরা আমার শুনুন, আমরা সাধারণ মানুষ, আমাদের ভিতরে রাগ আছে, আমরা রাগের জন্য কাউকে মার্ডারও করতে পারি। কথা ঠিক না ভুল? একটু হ্যাঁ করেন। যদি আমাদের রাগ ধরে যায়, কারো গলাতে ছুরি চালিয়ে দিব, আমাদের অনুশোচনা হবে না। তাহলে আপনার রাগ কত? আপনি যদি রেগে যান, আপনার মুখের ভাষা ঠিক থাকে না, ঠিক না ভুল? আপনি যদি রেগে যান, মানুষকে মারতে দ্বিধাবোধ করবেন না। আপনি যদি রেগে যান, যে স্ত্রীটাকে সুন্দর করে প্রত্যেক দিন নিয়ে আদর করে না, ঘুমান, ওকেও মারতে ছাড়বেন না। তাহলে রাগ কত খারাপ জিনিস, রাগ কত খারাপ জিনিস। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন বান্দা তুমি একটা সাধারণ জীব, দুনিয়ার কোনো পরিবর্তন করতে পারবে না, দুনিয়ার কোনো মজা গ্রহণ করতে পারবে না, তুমি একটা সাধারণ জিনিস। এত যদি তোমার রাগ হয় বান্দারে, তাহলে বলো তোমার রবের কেমন রাগ হওয়া উচিত আছে? এ বান্দা আমার রাগের বিশ্লেষণ তোমরা কেউ জানো না। আমি যতটা সহজ ততটাই কঠিনের পরিচয় দিয়েছি। বান্দা তুমি জানো না আমি যতটাই কঠিন ততটাই সহজ, আমি যতটাই সহজ ততটাই কঠিন, উভয়কে আমি প্রাধান্য দিয়েছি। বান্দা তুমি শুনে নাও, এই রাগের জন্য হাজার হাজার মানুষেরা জাহান্নামের টিকিট কনফার্ম করে নিয়েছে, জাহান্নামের টিকিটকে সাব্যস্ত করে নিয়েছে। এই রাগকে কন্ট্রোল করতে না পারলে আল্লাহর বান্দারা জান্নাত পাওয়া যাবে না, যাবে না, যাবে না। রাগ কত খারাপ জিনিস দেখুন, আপনাকে বুঝায়। এহসান করবেন না, এহসান প্রতিটা মানুষকে করতে হবে। মানুষের ওপর 1 নম্বরে দয়া করতে হবে, মানুষ হয়ে মানুষকে সাহায্য করতে হবে, মানুষ হয়ে মানুষকে রহম করতে হবে। ও ডোম ছুতোর হিন্দু খ্রিস্টান যে হোক না কেন, আপনি একজন মানুষ, মানুষ হিসাবে তাকে সম্মান দেওয়া, তার বিপদে সাহায্য করা, এটা আপনার গুরু দায়িত্ব, আপনাকে করতেই হবে। বলে মাওলানা এ কি কথা বলছেন, আমরা মুসলমান আর হিন্দুরা আমাদের বিরোধী, আর সেই হিন্দুদেরকে আপনি সাহায্য করতে বলছেন? বলে হ্যাঁ, সেই হিন্দুদেরকে সাহায্য করতে আমি বলছি না, বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি সাহায্য করব। আমাদের নবী কি সাহায্য করেছেন একটা একটা করে আপনাকে বোঝায়। শুধু আল্লাহর কথা আপনাকে বলি, আল্লাহ বলছেন, সবাই একবার বলুন তো, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। আর বলতে হবে না, আর একবার বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এখানে যতগুলো মানুষ আছে, আলহামদুলিল্লাহর মানেটা হলো সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। দ্বিতীয় নম্বরে আল্লাহ বলছেন আর রহমানির রহিম। বান্দারে তুমি মুখ দিয়ে বলছো তুমি রহমান, তুমি রাহিম, কিন্তু বান্দা রহমানকে আর রাহিমকে এখনো ভাগ তোমরা করতে পারোনি। আল্লাহর বান্দারা আজকে আপনাকে রহমানের ভাগ একটু চিনিয়ে দি। আল্লাহ বলছেন যতদিন আমি রহমান থাকবো রে, ততদিন গোটা পৃথিবীতে সূর্য পূর্ব দিকে উঠবে, পশ্চিম দিকে ডুবে যাবে, হাওয়া চলবে বইবে, উজান ভাটু সোজ যাওয়া যায় করবে, বেঈমানও খেতে পাবে, ইমানদারও খেতে পারবে। হসপিটালে বসে বসে একদম দাড়িওয়ালা লোক আল্লাহর কাছে কাঁদছে, আর একটা হিন্দু লোক হসপিটালে বসে বসে সেও আল্লাহর কাছে বসে বসে কাঁদছে। আল্লাহ বলছে বান্দা তুই আমাকে আল্লাহ আল্লাহ বলে কাঁদছিস, তুই তোর কথা আমি শুনলাম। আর হিন্দু লোকটা ভগবান ভগবান করে কাঁদছে, কিন্তু ভগবান আমি রে বান্দা, ও সেটা বিশ্বাস করতে পারেনি। কিন্তু আমি রহমান, আমার রহমানের পরিচয় রাখার জন্য তোকেও বেড থেকে বাড়ি পাঠাবো, ওই হিন্দুটাকেও বেড থেকে বাড়ি পাঠাবো। এই পরিচয়ের নাম হলো রহমান। কিন্তু তুমি জানো না রাহিম কখন আমি আল্লাহ হব। ও বান্দা সকল, একদিন আমি রাহিমের পরিচয় দিব, রাহিম হয়ে যাব, সেই দিন কেউ আমাকে ঠেকাতে পারবে না। আল্লাহ কোন দিন তুমি রাহিম হবে, যেই দিন দুনিয়াকে উল্টে দিবে, সেই দিন আল্লাহ নিজের পরিচয়টা রাহিম করে দিবে। আল্লাহকে যদি বলা হয় এ আল্লাহ রাহিম মানে কি, রাহিম মানে কি, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন বান্দারে রাহিম মানে সোজা বাংলা বুঝে নাও, সেদিন মুসলমানকে শুধু সাহায্য করা হবে, আর কোনো জাতিকে সাহায্য করা হবে না, হবে না, হবে না।
যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে হাত পেতে চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে হাত পেতে চায় না। গভীর রাতে যারা সিজদাতে রয় দুটি চোখে যেন তার নদী বয়ে যায়। ছলনার হাত ছানে যতই আসুক পিছনে ঘুরে সে তাকায় না। যাদের হৃদয়ে আছে মাওলার ভয় তারা কবু পথ ভুলে যায় না। লিল্লাহি তাকবীর। যারা ইমানদার আল্লাহকে বিশ্বাস করে কোনদিন লাইন ক্রস হবে না। বন্ধু আল্লাহ বলছেন যারা আমাকে বিশ্বাস করে নিয়েছে ছুরি চলে গেলেও আল্লাহ বলেই স্বীকৃতি দিতে জোরে বলে লিল্লাহি তাকবীর। এরকম বিপদ আমাদের কাছে আসেনি, কিয়ামত পর্যন্ত আসবেও না ইনশাআল্লাহ। ভাইজান ইনসাফ, একটু ইনসাফ বুঝালাম। দেখুন বলে বান্দা আজকে আমি রহমান, তাই গোটা পৃথিবীর সব রকম মানুষ আমার কাছে সাহায্য পাই, ভালোবাসা পাই। তুমিও কাঁদলে যা হবে, একটা বেঈমান কাঁদলেও তাই হবে। কিন্তু কিয়ামতের মাঠে আমি রহমান থাকবো না, রাহিমের পরিচয় দিব। সেই দিন হাজার বেঈমান যদি আমার পা ধরে গোড়াগড়ি করে, আমি আল্লাহ মন নরম করব না, করব না, করব না। সেই দিন আল্লাহর পরিচয় হলো রাহিম। এই কথাটা বুঝতে পারলাম তো? এই কথা বুঝতে পেরেছি বাবা? আলহামদুলিল্লাহ। বুঝেছেন কেন? একটু হ্যাঁ করে বুঝেছেন তো? আহা, বড় খারাপ লাগছে গো বাবা, কথা বলেই যদি উত্তর না পাই। যদি আমি কথাটা জিজ্ঞেস করছি বড় কষ্ট করে তো বলছি বাবা, যদি হ্যাঁ হো না করেন, আপনি এরকম মুখস্থ অন্ধ হাফিজ বসে থাকেন আর আমি অন্ধ হাফিজ চালিয়ে যাচ্ছি, মজা হলো না, বুঝাতে পারলাম না। আর জালসা না বুঝাতে পারলে, না বুঝতে পারলে জালসা করারও দরকার নাই, শোনারও দরকার নাই। কি বলেন? অতক্ষণ পর্যন্ত হাদিস কোরআন চলবে যতক্ষণ মানুষ টোপ খাবে, শুনবে, শুনতে ইচ্ছা থাকবে না, আর জালসা করতে হবে না। তো আমি যে কথাগুলো বললাম রহমান আর রাহিম, বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ। এই কথা আপনাকে শুনতে চাই। হ্যাঁ বুঝতে পেরেছি, কিংবা মাথাটা ঝুঁকে বলবেন জি। দেখেন হাদিস এবার বলছি আপনাকে, ইহসান কাকে বলে? হাদিস বারবার শুনেছেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মানুষের এত রাগ, এই রাগটাকে কন্ট্রোল করতে পারলো না। পুরুষদের রাগ আছে তো আছে, বেটি ছেলের কত রাগ আছে একবার শুনেন। স্বামী স্ত্রী গন্ডগোল হয়েছে, ও বাবা, বেটি ছেলের আল্লাহ রাগ কত দিয়েছে। স্বামীটা পেট ভরে সবসময় খাওয়া খেয়ে ঘুরছে, আর স্ত্রীরা 3 দিন ধরে ভাত খাই না, কত রাগ দেখেন। ওই স্ত্রী জাতের কথা আল্লাহ হাদিসে বলছেন নবীর মাধ্যম দিয়ে। দেখেন একজন মহিলা, কিছু একটা গন্ডগোল হয়েছে, কে একটা জীবটার নাম হলো বিলাই। কি বললাম? বিড়াল। জীবটা কোন একটা অন্যায় করেছে, তাই একজন মহিলা ওই বিলাইটাকে ধরে আটকে রেখে দিয়েছে। বাবা কত রাগ দেখেন। এই মানুষটা যদি এত রাগ হয়, খালি অনুভব করেন, তাহলে এই মানুষকে যে তৈরি করেছে তার রাগ কত হবে। বিলাইটাকে ধরে, বিড়ালটাকে ধরে খুঁটিতে বেঁধে রেখে দিয়েছে। মেয়ে মানুষটা চিন্তা করছে, বিলাই তুই অন্যায় করেছিস, আমার আমেরিকান মাছ খেয়ে নিয়েছিস, মাংসটা খেয়ে নিয়েছিস, এই খাবার সাজাটা আমি তোকে দিয়ে বোঝাবো, এই মাছ খাওয়ার কতটা সাজা আছে। বন্ধুরে খুঁটিতে বাঁধে রেখে দিয়েছে, আটকে দেওয়া আছে। বিলাইটা ম্যাও 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 মা করে একদিন গেল, পানিও খেতে পারলো না, ভাতও মেয়েটা দয়া করে দিল না। রব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মানুষ, তুমি যদি বিড়ালটাকে দয়া করো তো আল্লাহ আমি তোমাকে দয়া করে বাঁচাবো। তার কারণ আজকে বিলাইটা বিপদে পড়েছে, উদ্ধার করার মতো কেউ নাই। ওর মা যদি এসে তার কাছে ঘুরে বেড়ায় তো ওর মা তার বাঁধনটা খুলতে পারবে না। মানুষ রে, তোমাকে দায়িত্বটা দেওয়া হয়েছে, এই বিলার বাঁধনটা তুমি একলাই খুলতে পারবে, আর কেউ পারবে না। বন্ধুরে আমার, ম্যাও 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 নিজের ভাষায় আর্তনাদ করেছে, আর সে মেয়েটা দূর থেকে দেখেছে আর কঠোর দিলটাকে মনে শক্ত করে রেখেছে।
বিলাই তুই যত চিল্লাবি চিল্লা, যত চেঁচাবি চেঁচা, আর তোর এখানে মরণ হবে, আমি তোকে কোনক্ষণে ছাড় দিব না, ছাড়বো না। বন্ধুরে, একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল, একটা জীব যতদিন বেঁচে থাকতে পারে তার সময় মতো বেঁচে থাকলো। বন্ধুরে, এরকম হাজার মানুষের জীবনে ঘটে আছে রে আল্লাহর বান্দা। এই করতে 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 বিলাইটা ইন্তেকাল করলো, মরে গেল, জীবন থেকে শেষ বিদায় নিয়ে চলে গেল। বন্ধুরে আমার, বিশ্ব নবীর কাছে প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, বিলালকে মেয়েটা মেরে দিয়েছে, নবী গো, একটা আবুল আজিব একটা কথা বলতে পারে না, বাপ মার ভালোবাসা বোঝে না, আদর সম্মান জানে না, আর্তনাদ করে এত কানলো, এই মেয়েটা কতই না কটিছে, এই বিলালটাকে আটকে রেখে রেখে মেরে দিল। নবী গো, এর ব্যবস্থার একটু নিয়ম একটু বলে যান, গোটা এলাকাবাসী জানুক এই মেয়েটার কি অবস্থা হতে পারে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এত কষ্ট করে জীবটাকে মারার কারণে ওই মহিলাটা জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। ওই মহিলাটার ঠিকানা সোজা জাহান্নামে হয়ে যাবে। বন্ধুরা আমার, এখানে আপনাকে বোঝাতে চেয়েছিলাম, এটা হলো দয়া, এটা হলো ভালোবাসা। একটা জীব তার মনের ইচ্ছা প্রকাশ করছে, আপনি ভাত খেতে বসেছেন, বন্ধুরে, আপনি ভাতটা খাচ্ছেন, মাছ মাংস খাচ্ছেন, কিন্তু আপনার কাছে একটা বিলাই ডানে বামে ঘোরাঘুরি করছে, লেজ দিয়ে বারবার ইশারা করছে, মালিক একটু ভাত দাও, একটু ভাত দাও। আব্বা জান, আপনাকে যখন ভোগ লাগে আপনার মাথায় কোনো কাজ করে না, ওই বিড়ালটাকে যখন ভোগ লেগে যায় ও তো ছটফট করে আপনাকে ইশারা দেয়, আমাকে একটু খাবার দাও। একটা কুত্তার বাচ্চা হয়েছে, পেটে বড় ক্ষুধা, বড় যন্ত্রণা চলেছে, ববজান কেউ তো তাকে ঘাটি রান্না করে খাওয়াবে না, ভাত রান্না করে খাওয়াবে না, সুজি রান্না করে খাওয়াবে না, চুরি করে না খেলে সারাদিন পেট ভরবে না। বন্ধুরে, ওই কুকুরটাকে দেখার পরে যদি কোনো মা বোন দাদা বন্ধু বাজার থেকে একটা বিস্কুট কিনে নেয় কিংবা বাড়িতে 1 মুঠ ভাত নিয়ে নেয়, কুত্তাটা ছটফট করছে, বড় বড় চোখ করে আপনাদেরকে তাকিয়ে আছে, জিভাটা বের করে দিয়ে ফেল ফেল করে তাকিয়ে আছে, ও বলতে পারে না, মালিক আমি আর সহ্য করতে পারি না, আমাকে 1 কিলো চালের ভাত দাও, 100 গ্রাম চালের ভাত দাও, এই কথা বলতে পারে না। আল্লাহ মুখে মোহর মেরে দিয়েছে, ও মানুষ তুমি বুঝে নাও তার মনের ভাবটা, ছটফট করছে, তুমি ভাত দিতে পারো না। যদি কেউ দয়া করে 1 মুঠ ভাত কুত্তাকে দিয়ে দেয়, ওই বিড়ালকে দিয়ে দেয়, তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দারে, এই বিড়ালকে সাহায্য করার কারণে যেই দিন তুই বিপদে পড়ে যাবি, অশান্তিতে পড়ে যাবি, আমি আল্লাহ তোকে সাহায্য মুক্ত করব, আমি তোকে সাহায্য করব। সেই দিনের ভালোবাসায় যেদিন বিড়ালকে খেতে দিয়েছিলি, কুত্তাকে খাইয়েছিলাম, বিপদে একটা ঘোড়া পড়ে গেছিল, একটা কুত্তার বাচ্চা ড্রেনে পড়ে কেউ কেউ করে কাঁদছে, বান্দারে তোর চিন্তা হয়ে গেল, এই আল্লাহর বান্দা, এই কুত্তাটা মরে যেতে পারে, তাই তুমি নোংরাকে মনে করে নোংরা জিনিসটাকে তুলবার জন্য একটা বড় ব্যবস্থাপনার মাধ্যম দিয়ে ওই কুত্তাটাকে দিন থেকে উঠে বাঁচিয়ে দিয়েছ। বান্দা শুনে রাখো, তোমার বেটাও কোনোদিন বিপদে পড়বে, তুমি সেই দিন থাকবে না, রক্ষা করতে পারবে না, আমি আল্লাহ রক্ষা করব, কে প্রতিবাদ করতে পারবো না। জোরে জোরে বলুন না লিল্লাহি তাকবীর। এটা হলো ইহসান। ড্রেনে কুকুরের বাচ্চা পড়ে গেছে, তার মা ছটপট 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 করছে, দূর থেকে দেখছেন আপনি মানুষ, ও মনের ভাব প্রকাশ করতে পারে না, আপনি মনের ভাব প্রকাশ করতে পারেন। মেয়েটা ওই কুত্তাটা দেখে আছে, এই রাস্তা দিয়ে মানুষ যাচ্ছে, ও জানে না, মোবাইলে দেখছি অনেক ঘটনার কথা, কিন্তু এগুলো সত্য কিনা বলতে পারবো না। কুত্তাটা আপনার কাছে দৌড়াদৌড়ি করতে জানে, যদি ভালো কুকুর হয়, বাড়িওয়ালা কুকুর হয়, তো মনের ভাব থেকে বুঝে নিতে হবে, আমার বাচ্চাটা ডেনে পড়ে গেছে, তুমি সাহায্য করতে পারবে, তাই আপনাকে মনের ভাব দেখাতে পারে, ক্লিয়ার বলতে পারবে না। আপনি যদি মানুষ হয়ে থাকেন, মানুষের মতো পরিচয় আপনার থাকে, তাহলে মোটর সাইকেল দাঁড় করে দিয়ে আপনার দুনিয়াতে কি হচ্ছে আর দেখার দরকার নাই, ওই কুত্তাটাকে বাঁচাতে হবে, এটা আপনার দায়িত্ব, এটা কর্তব্য। এর নাম হলো ইহসান। হাঁস, সাত বাবাটা খুব হাঁস, আসছে বিপদ, হাসি ঠাট্টা আর কি তামাশে দিন ভরে গেল, খুব ঠান্ডা মাথায় বাবা, এলাকার জালসার জন্য আমাকে খুব ভয় লাগে, বুঝলেন, এলাকার জালসা মানে খুবই ভয়। এই অসটা কোনোদিন কোনো জায়গায় করিনি, আজকে প্রথম স্টার্ট করলাম, আর এলাকাতে করতে হবে না তো বলবে এন দাদু কিছুই জানে না। হ্যাঁ জি, আজকে যদি আপনারা জালসা না নিতেন
তো আজকে বহরমপুর মাটিতে থাকতাম, ওই জন্য মুক্তাদারকে বলেছিলাম, দাদা সিরিয়ালে আমার ডেট চলছে, 6 দিন পর আজকে বাড়ি আসলাম, 6 দিন পর একটা সময় বাড়িতে ঢুকেছি। আল্লাহর বান্দা সকাল হবে আবার চলে যাব। আল্লাহর বান্দা শুধু মনে করে রাখুন, আপনাকে যে কথাটা বলতে এসেছি নতুন কথা, আপনি শুনেছেন আমার মুখ থেকে নতুন, খুব বুঝিয়ে বুঝিয়ে বলছি। আর এ সময়ে আমাদের এলাকার মানুষেরা জালসাকে বিদ্রুপ তামাশা রং তামাশা মনে করে বড় মেলার আয়োজন হয়েছে। তবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আপনাকে ছবি করে আমি দেখাতে পারি, হাজার হাজার পশ্চিমের জালসাগুলো কোন জালসাতে এতটি লোক পাইনি। 6000 লোক ডেলিকেটে খেয়ে মারামারি করে 20-21 কুইন্টাল গোশের মাংস খেয়ে জালসা থেকে যাবে, কিন্তু জালসার নিচে প্যান্ডেলের নিচে 20 থেকে 25টা লোক। খবর নেন। কিন্তু আশা করি যারা শোনার তারাই শুনবে, যারা শোনার নয় চিরজীবন ওয়াজগুলো শুনবে না। দেখেন, এ হলো ইনসাফ। মানুষ হয়ে মানুষকে এহসান করুন। এহসান, আপনাকে হঠাৎ করে একজন লোক বলছে, ও এমদাদুল ভাই, ও আব্দুল সাত্তার ভাই, খুব বিপদে পড়েছি ভাই, কুরবানি দিতে পারছি না, তোমার যদি টাকা থাকে তো 2000 টাকা দাও না, বাচ্চাগুলোর মুখে একটু খাবার তুলে দিই। এই কথাটা যে আপনাকে বলছে, তো এখানে কত দাম কম আর বেশি আপনি ভেবেছেন? কতটা দাম কম আর বেশি এই ঘন্টাখানেকের ভিতরে নয়, 1 সেকেন্ডের ভিতরে আপনাকে আমি গিয়ে বলছি, ভাই খুব বিপদে পড়েছি, টাকা কোন সময় থাকে কোন সময় থাকে না, খুব বিপদে, 2000 টাকা ধার দিলে কুরবানিটা আমার হয়ে যেত। বন্ধুরা আমার শুনুন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, হে বান্দা সকল শুনে নাও, তোমার একজন ভাই তোমার কাছে মনের ইচ্ছা জানিয়েছে বিপদে পড়ে, যদি না পারো 1500, যদি না পারো তো 1000 টাকা দাও, 1000 না বলে বুঝিয়ে দাও, ভাইরা আমার কাছে টাকা নাই। আর যদি টাকা থেকে যায় ওই বান্দাকে কখনো না বলিও না, না বলিও না, এটা তুমি দয়া করেছো, তুমি সম্মান বাঁচিয়েছো। ওর জামাই বেটি আসবে, যদি শুনে না জামা আমার শ্বশুর কুরবানি দিতে পারেনি, তো মেয়েটার একটা অসম্মান হবে, এলাকার লোকেরা গরিব বলে প্রমাণ করবে, তাই তো তোমার কাছে 2000 টাকা ধার চাইতে এসেছি, 2 মাস পরে টাকাটা শোধ করে দেবো। ভাই বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বন্ধু ওই লোকটার সম্মান বাঁচার জন্য আপনার কাছে এসেছে, আপনার দায়িত্ব হবে যদি থাকে তো না বলা চলবে না, তাকে আপনি ধার দেন। আপনি বুঝে বলুন, ভাই আমি একজন গরিব মানুষ, কিন্তু আমার কাছে 4000 টাকা আছে, 2000 টাকা দিয়ে কুরবানি আমি দিব, তোমাকে 2000 টাকা দিলাম, ঠিক টাইমে তুমি কুরবানির পরে আমাকে টাকাটা শোধ করে দেবো। বলে ঠিক আছে। বন্ধুরে, যদি আপনি কারো সম্মান বাঁচান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, লক্ষ কোটি মানুষের ভিতরে আমি আল্লাহ তোমার সম্মান বাঁচাবো, এতে কোনো সন্দেহ থাকবে না। মাওলানা, আপনি যে ওয়াজ করলেন খুবই ভালো ওয়াজ, ভালো কথা, কিন্তু বড় সমস্যা যে যখনই মানুষকে টাকা ধার দিই তখন তার যত রকমের আত্মীয় স্বজন সবই হসপিটালে থাকে। ফোন লাগাচ্ছেন, ভাই আজকে সোমবার, টাকাটা দেওয়ার কথা ছিল, ধার দিয়েছিলাম, তুমি বলেছো সোমবার দিব, বলে ভাই আমি বহরমপুরে আটকে গেছি, বলে সামনে সোমবার দিব, সামনে সোমবার আবার ফোন করতে বলছে, ভাই আমার ছেলে ডুবে মরে গেছিল, হসপিটালে দাঁড়িয়ে আছে। ও বাবা, ডেটের পর ডেট, ডেটের পর ডেট, ডেটের পর ডেট, এইরকম করে আপনাকে অশান্তি করছে, এই জন্য ভাবটা বন্ধ হয়ে গেছে। ও বাবা, এই বন্ধর ভাব নিয়ে ঈমান কমে যাবে, নেকি কমে যাবে, এটা সম্ভব নয়। পারলে আপনি সাহায্য করেন, না হলে তাকে ভালোবাসাতে বিয়ে দিয়ে দিন, এটা হলো ইহসান। ইহসানের এক পর্যায়ে চলে গেল। আল্লাহর বান্দা, এবার আপনাকে বলবো, ইহসানের পরে যেটা এসেছে সেটা হলো আপনাকে ইনসাফ করতে হবে। ইনসাফ কাকে বলে? ইনসাফ কি? বিবেকবান মানুষ সবসময় ইনসাফ করে চলবে। মানুষ তাকান আমার দিকে, নামাজ, রোজা, হজ, যাকাত, যত আনুষ্ঠানিক ইবাদত আছে সব চাইতে কার্যকর জায়গা, আনন্দের জায়গা, ইসলামের মূল খুঁটি, মূল শক্তি জায়গাটা হলো মুসলমানেরা নাই পরিণত হবে, ইনসাফ ওয়ালা হবে, সত্যবাদিতা হবে, ইনসাফ কান্নেওয়ালা লোক হবে। এদের ভিতরে ইনসান যেদিন শেষ হয়ে যাবে, নামাজ, রোজা, হজ, যাকাতে কাজ করতে পারবে
না। আর তাই হয়েছে, এত নামাজ রোজা হজ জাকাত করার পরে মিথ্যা এখনো ছুটেনি, এত কিছু ইবাদত করার পরে চুরি বন্ধ হলো না, এত কিছু করার পরে এখন আমাদের কেলেম বন্ধ হলো না। এখান থেকে বুঝে নিতে হবে আপনার নাই নিষ্ঠা উঠে গেছে, আপনি ইনসাফটা হারিয়ে দিয়েছেন। ইনসাফটা কি গো মাওলানা? ইনসাফ হলো প্রত্যেকটা বাড়িতে বাড়িতে, রাষ্ট্রে রাষ্ট্রে, সমাজে সমাজে, পড়োশিতে পড়োশিতে ইনসাফের একটা খেলা খেলতে হবে। আপনার ছোট বেটা বড় বেটার উপরে ইনসাফ, আপনি এই দুই ছেলের উপরে ইনসাফ করতে গোলমাল করেন, হাজার বাপ বসে আছেন, স্ত্রীর ভিতরে আর মার ভিতরে ইনসাফ করতেও ভেজাল হয়। কথাগুলো মিলে যাচ্ছে বাবা? স্ত্রীকে ভালোবাসবো না মাকে ভালোবাসবো, বেটাকে বেশি ভালোবাসবো না বেটিকে বেশি ভালোবাসবো, ভাইকে বেশি ভালোবাসবো না বোনকে বেশি ভালোবাসবো, বাসবো কাকে? ইনসাফ আপনার কি বলে? যার যেটা প্রাপ্য সেটা আপনাকে ফিরিয়ে দিতে হবে। ইনসাফ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বান্দারে, আমি আল্লাহ যাকে সম্মান দিয়েছি, জমিনেও সম্মান দিয়েছি, আখিরাতেও সম্মান তার ব্যবস্থা করব, কবরে সম্মানের ব্যবস্থা করব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, যাকে আমি সম্মান দিব পৃথিবীর কেউ নাই তাকে রক্ষা করে অসম্মানী করবে। আমি আল্লাহ যাকে অসম্মান করব পৃথিবীর কেউ নাই তাকে সম্মান দিবি। আল্লাহ বলছেন, এটা আমার শক্তি, এটা আমার ক্ষমতা। ওই কথাটা সব মানুষ বুঝতে পারবে না। এবার দেখেন, এই সম্মান আর অসম্মানের একটা কথা আপনাকে বলে যাই। বিশ্বনবী একজন মানুষ, ফেরাউনও একজন মানুষ। আপনারও সম্মান আছে, আমারও সম্মান আছে, কেউ কম নয়। এখন আমি স্টেজে, আমার অনেক দাম, কালকে আপনার কাছে আমি বলে কি? দেখেন, আল্লাহ আজকে আমার এমন সম্মান দিয়েছে। আর এখানে একটা লোক বসে আছে, সে মোটরসাইকেলের মেকার, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, মোটরসাইকেল হক করে বন্ধ হয়ে গেল, আমাকে নামতে হলো, মেকারের কাছে দাঁড়িয়ে হলো। মেকারকে বললাম, ভাই আমি জালসা যাবো তাড়াহুড়া করে, তো আপনি আমার মোটরসাইকেল ঠিক করে দেন। দেখেন, আজকে আপনি আমার দিকে তাকিয়ে আছেন, কালকে আপনার দিকে আমি তাকিয়ে থাকবো। এটা আল্লাহ তৈরি করে রেখেছেন। আজকে আমি বড়, কালকে আপনি বড়, কেউ ছোট নয়। আল্লাহর জমিনে কেউ ছোট নয়। সাময়িক পার্থক্য করা আছে, কিন্তু সম্মানের দিক থেকে ভাবনা চিন্তা করে, যে বাবা এখন হুমায়ুন কবির এত সুন্দর একটা লোক ভালো কাজ করলো, তারপর ওর দাম বেড়ে গেল। জি, দাম বেড়েছে বটে, কিন্তু সেই হুমায়ুনকে আবার তার কর্মচারীর কাছে কিছু জিনিস নিতে হবে, আল্লাহ ব্যবস্থা করে রেখেছে। জি 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 জি, জায়গা শর্ট, একটু চেপে চেপে বসলে খুবই ভালো হয়। পিছনেও মেয়েরা জায়গা পাচ্ছে না। আর আলহামদুলিল্লাহ, অন্যবার থেকে আজকে এই মান্দাবাড়া জালসাতে বেশি লোক দেখতে পাচ্ছি আমি আমার চোখের সামনে। অন্য বছরের চেয়ে অনেক বেশি লাগছে। এই লোকটি যদি বসে যেত জায়গা হবে না, পিছনে জায়গা ফাঁকা আছে, আপনারা ওটা পূরণ করবেন। আর দাদা আবার জানারা একটু আগে আসুন না, একটু মনে ঘষকে যান, নড়নড়ি করেন একটু, আপনারা একটু চেপে যান, পিছনে একটা ছেলে দাঁড়িয়ে আছে। জি জি জি, এই যে ভুলে গেলাম, কি ছেড়লাম গো বাপ, কি বললাম বলেন দেখি? জি জি জি, আমি ভুলিনি, কিন্তু আপনাকে জানলাম যে আপনি আছেন না, বাড়ি চলে গেছেন। এখানে বসে আছেন আর বাড়িতে গরুর গোশতের হিসাব চলছে, ওই জন্য মনে করিয়ে নিলাম। ও বাপ, দেখেন ইনসাফ। আজকে আমি এক পর্যায়ে, কালকে আপনার কাছে আমাকে যেতে হবে। দেখেন, একজন কৃষক খুব ভালো সার ছিটাতে জানে, সরষা ছিটাতে জানে, ওর কাছে কাউকে যেতে হবে। ছুতরের কাছে একদিন আপনার যেতে হবে। 1000 টাকা দিয়ে জুতা কিনেছেন বটে, কিন্তু একজন গরিব যন্ত্র নিয়ে বসে আছে, ওর কাছে আল্লাহ আপনাকে পৌঁছে নিবে। আর ওকে বলবেন, বাবু তাড়াতাড়ি ঠিক করে দেন। ওকেও একদিন আপনাকে বাবু বলতে হবে। আল্লাহ বলছেন, এই ক্ষমতার মালিক আমি আল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদকে সম্মান দিলেন, আর সঙ্গে আল্লাহ ফেরাউনকে সম্মান দিলেন। দিল, মামা ঠিক ধরেছেন। ফেরাউনকে তো দিলেন বলা যাবে না, হারামির বেটা হারামি। কি বলেন গো? সেই ফেরাউন সম্মানকে টিকাতে পারলো না, অসম্মান হয়ে দুনিয়া ছাড়লো। বিশ্বনবীকে আল্লাহ সম্মান দিলেন। এ দুনিয়ার সম্মান, মারপেটের সম্মান, হওয়ার সময় সম্মান, কবরের সম্মান, হাসরের মাঠে সম্মান। আর গোটা পৃথিবীর মানুষ বিশ্বনবী কিনে তোল পাচালো করে দিল। আরে আব্দুল্লাহ গরিবের বেটাটাকে এত সম্মান দিবি না?
ওকে সম্মান দিতে হবে না। আল্লাহ বলছেন হযরত মুহাম্মদকে সম্মান গোটা পৃথিবীকে দেওয়াবো, কেউ রক্ষা করতে পারবে না। 5 মিনিটের জন্য, 5 দিনের জন্য, 3 বছরের জন্য, 1 বছরের জন্য ফেরাউন আল্লাহ দাবি করতে পারে, 10 দিন পরে ফেরাউনকে লাথি মারবে তার জনগণ। মেরেছে মেরেছে। সম্মানের মালিক কে? আল্লাহ। এবার আপনাকে ওয়াজ বুঝাই, ও আল্লাহর বান্দা, এখানে যার সম্মান, কিয়ামতে তারই সম্মান যেদিন আল্লাহ রাহিমের পরিচয় দিবে। তারা কারা জানেন? তারা হলো মুসলমান। জোরে বলুন আরেকবার সুবহানাল্লাহ। মুসলমানের দাম আপনাকে বলে যায়। এই কথাটাও মুসলমানের জন্য হচ্ছে, আর কারোর জন্য নয়। ঝড়ে, বন্যাতে কাবা ঘরটা থরথর করে কাঁপছে বাবা, কিংবা দুর্বল হয়ে গেছে। মসজিদ টাটকা আছে, 10 বছর ধরে অকেজো হতেই পারে নাকি? তো আল্লাহর ঘর কাবা অনেক দিন থেকে দুর্বল হয়ে পড়ে আছে, তার উপর দিয়ে বন্যা চলে গেছে, বন্যার জন্য আরো কার্যগুলো খারাপ হয়ে দুর্বল হয়ে গেছে। এমন একটা সময়ে গোটা গ্রামবাসীরা বলছে আল্লাহর ঘর, মসজিদটাকে একটু বানাতে হবে, মসজিদ বানাতে হবে, কাবা ঘরটা তৈরি করতে হবে। তো এই কথা যখনই বলা, আজকে বাবরি মসজিদের জন্য যত টাকা দেওয়া, ওই মক্কার মানুষরা হাজার হাজার, শও লাখ লাখ টাকা দান করে সবার নিজের নিজের শ্রম দিয়ে কাবা ঘর তৈরি করতে আরম্ভ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কাবা ঘর তৈরি করছে, সব এক জায়গায় কাজ করলো বাবা। কাজ করতে গিয়ে আল্লাহ বলছেন কার কোন দিক দিয়ে সম্মান বাড়াবো পৃথিবীর কেউ জানে না। বন্ধুরে আমার, মসজিদ কমপ্লিট, চারিদিকে রং কমপ্লিট, কাবা শরীফ টনটনে দাঁড়িয়ে আছে। এখানে মানুষরা সিজদা করবে, আগামীকাল থেকে উদ্বোধন হবে। এখানে উদ্বোধন করার জন্য এমন একটা জিনিসের প্রয়োজন আছে, মাওলানা সাহেব বলতে পারবেন, যারা হজ করেছেন তারা বলতে পারবে। একখানা পাথর আছে, যে পাথরটার নাম হলো হাজরে আসওয়াদ। হাজরে আসওয়াদ। বন্ধুরে আমার, ওই হাজরে আসওয়াদ পাথর টাকা নিয়ে মহা ঝামেলা দাবি হয়ে গেল। মসজিদ সবাই টাকা দিয়ে, শ্রম দিয়ে, ভালোবাসা দিয়ে করে দিল বটে, কিন্তু একটা জিনিসের মান সম্মানের জন্য ঝামেলা আটকে গেল, মারামারি চালু হয়ে গেল। হঠাৎ করে 4টা গোত্রের লোকেরা, 4 বংশের লোকেরা এসে বললো এই পাথরটা রেখে দাও, এই পাথরটা আমরা যে ওই স্থানে রাখবো। আরেক দল বলছে না না না, তোমরা এমন কি কাজ করেছো, কয় টাকা দান করেছো, আমরা পাথর রাখবো, এটা আমাদের সম্মান। বন্ধুরে আমার, ঝামেলা আটকে গেল। 4টা দল প্রতিদ্বন্দ্বী হয়ে গেল, 4টা দল যুদ্ধ চালু করে দিবে। 5 দিন ধরে টানা ঝগড়া চলছে, ঝামেলা চলছে, কি পাথরটা রাখবে, কে পাথরটা রাখবে। এমন তো সমাতে তাদের মুখ থেকে একটা কথা ভেসে আসলো, ওই পাথরটা সেই রাখবে যেই লোকটা সর্বপ্রথম কাবার ঘরে প্রবেশ করতে পারবে, যার অনুমতি থাকবে, যে রাতের গভীরে সকাল বেলায় পরিচয় দিবে আমি সর্বপ্রথমে কাবা ঘরে এসে হাজির হয়েছি, এই লোকটা একমাত্র পারবে হাজরে আসওয়াদকে, এই পাথরটাকে তার যথাস্থানে রাখতে। এই ছাড়া আর কোনো পথ খুঁজে পাওয়া যাবে না। বন্ধুরা আমার, চলে যায় সময়, চলে যায় সময়। এই করতে 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 5 দিন ধরে বড় একটা ঝামেলা হচ্ছে, রক্তপাত ঘটে যাবে, ঝামেলা মিটে যাবে। এমন তো সমাজের কাজ করার জন্য নাই নিষ্ঠা মন নিয়ে আখিরি নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উচ্চ কণ্ঠে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 35 বছরের যুবকের আগমন হয়েছে। একবার জোরে বলুন না লিল্লাহি তাকবীর। ঝামেলা চলছে, 35 বছরের যুবক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টহল মারতে 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 মাসে বিপদের এসে হাজির হয়ে গেল। নবীজি কানে শুনতে পেলেন একটাই ফয়সালার সমাধান হতে পারে, যদি কোনো গোত্রের মানুষ এই ঘরে ঢুকে প্রথমে পরিচয় দিতে পারে যে আমি আজ রাতে সর্বপ্রথম এসেছি, তো সেই লোকটার মাধ্যম দিয়ে, সেই বংশের মাধ্যম দিয়ে হাজরে আসওয়াদকে তার যথাস্থানে জায়গা দান করা হবে। এই কথাটা বিশ্বনবী শুনলেন, সবাই বাড়ি চলে গেল। বন্ধুরা আমার, চলে যাওয়ার পর নিজের নিজের কাজ হলো। আল্লাহর বান্দারা, বিশ্বনবী আল্লাহর ভালোবাসার টানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে প্রথম পদার্পণ করলেন। বারবার ওয়াজ আপনার শোনা, মুসলমান শুনে যান, আল্লাহর নবী ঘরে দাঁড়িয়ে আছেন। এই ঘরে দাঁড়িয়ে থাকা দেখে যত বংশের লোক ছিল না, সবাই বলতে আরম্ভ করলো হাজাল আমিন, হাজাল আমিন। এই তো সত্যবাদী ছেলেটা চলে এসেছে, যার কথা মনে মনে ভাবছিলাম
এ আল আমিন চলে এসেছে, এই আমাদের সমাজের ব্যবস্থা করতে পারবে। এই ছেলেটাকে যতদিন চিনি, এই লেকে যতদিন চিনি, এই ছেলেকে যতদিন জানি, এই ছেলের দ্বারা সমাজের অনেক মীমাংসা হয়েছে। যতদিন দেখেছি, চলেছি, ফিরেছি, এর ভিতরে কোনোদিন দ্বিচারিতা দেখিনি, এর ভিতরে রহমতের ভালোবাসা দেখেছি, লোকটার ভদ্র কথা দেখেছি, ইনসাফ করে চলে। ও বন্ধু আমার, ইনসাফ কাকে বলে আজও পর্যন্ত বুঝে শেষ করতে পারলাম না। রে আল্লাহর বান্দা বান্দিরা, ইনসাফ কাকে বলে শিখতে পারলাম না। ইনসাফ তাকে বলে, নাই নিষ্ঠা তাকে বলে। আপনার মা আর আপনার চাচি তুমুল ঝগড়া চলছে, তুমুল ঝামেলা চলছে, এখানে মার এদিকে চাচি, দুইজন আপনার ঝগড়া চলছে। বেটা বসে বসে বই পড়ছিলেন, মনটা কানটা তার দিকে লাগিয়ে দিয়েছেন, মাও খুব ঝগড়া চালাচ্ছে, চাচিও খুব ঝগড়া চলছে। এক পর্যায়ে আপনি বসে বসে চিন্তা করছেন, আমার মা তো বেশি ঝগড়া করতে পারছে, বেশি আমার চাচিকে গাল দিচ্ছে। যুবকের দল, আপনি উঠে এসে বলতে পারবেন, মা আমার চাচির সঙ্গে তোমার ঝগড়া চলছে বটে, তো মা তুমি যে কথাগুলো বলছো, এই কথাটা এমন কড়া কথা হয়ে যাচ্ছে, এই কথা মানুষের জন্য মানুষের বলা সমচিন না। মাকে আপনাকে বলতে হবে, যদি আপনার বিবেক থাকে এই কথা বলাটা আপনার জন্য সত্যের প্রমাণ হবে। বন্ধুরে, এবার দেখছেন মা আর চাচি ঝগড়া করছে, মার পক্ষ নিয়ে চাচির সঙ্গে ঝগড়া নিয়ে নিলেন, এটা মানুষের পরিচয় থাকলো না, মানুষের পরিচয় থাকলো না, আপনার নাই নিষ্ঠা আপনি শেষ করে দিয়েছেন। বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ মানুষেরা, যারা নাই নিষ্ঠা নিয়ে জীবন যাপন করেছে, ওদের ঠিকানা আল্লাহর কিয়ামতের মাঠে, তাদের পজিশনটা কি হবে? ইমামুন আদেলন, ইমামুন আদেলন। তাদের পজিশনটা কি জানো? যারা ন্যায় বিচার দুনিয়াতে করেছে, জীবনটাকে সত্যের পথে চালিয়েছে, তাদের ঠিকানা কোটি কোটি লোকের ভিতরে 7 জন লোককে আল্লাহ জান্নাত দিবে, তাদের ভিতরে সর্বপ্রথম সেই লোকটাকে খুঁজবে যার ভিতরে ইনসাফ ছিল, আদল ছিল, জ্ঞান ছিল। মা তো ঝগড়া করছে, কাকিও ঝগড়া করছে, কিন্তু আমার মাই ঝগড়া বেশি করেছে। মাকে আপনি বুঝলেন, মা ঝগড়া তো আমি শুনলাম, তোমারই দোষ বেশি। হতে পারে মা আপনার সঙ্গে 3 দিন কথা নাও বলতে পারে। ভাই আর চাচতো ভাই মারামারি লেগেছে, আপনার ভাইয়েরই অন্যায়, পক্ষ টানার দরকার নাই, আপনাকে ওইখানে বলতে হবে, ভাই তোরই দোষ। এটা হলো ইনসাফ, এটা হলো ইনসাফ, এটা হলো বিবেক, এটা হলো মানুষের পরিচয়। যার পরিচয় নাই তার তো ওয়াজও নাই, যার পরিচয় আছে তার ওয়াজও আছে। প্রমাণ আপনাকে দিয়ে যাচ্ছি, ও আল্লাহর বান্দা, বিশ্বনবী গিয়ে কাবা ঘরে সুন্দর করে হাস্যোজ্জ্বল মুখ নিয়ে আনন্দ করছেন। সবাই দেখে বলছেন, এটাই চাইছিলাম, এটাই চাইছিলাম, এটাই চাইছিলাম। আল আমিন, এই সত্যবাদী ছেলেটাকে আমরা চাইছিলাম। বন্ধু, বিশ্বনবী সেখানকার হিরো হয়ে গেলেন। দেখেন, যে হাজরে আসওয়াদ পাথরটাকে যথাস্থানে রাখতে পারবে, তার দাম মক্কাতে অনেক হয়ে যাবে। এখন বলুন, এখানে যদি উঠে এসে কোনো মানুষ 1 লাখ টাকা দাম দিয়ে দেয়, তো আমরা ভাববো না, আর এই লোকটা কে গো, এই লোকটা এত দাম দিল, এত সম্মান কিনে নিল? তাহলে ওই জামানাতে, ওই সময়তে পাথর রাখাটা বড় সম্মানের ব্যাপার ছিল। না হলে 4টা বংশের লোক যুদ্ধ করে মরে যাবে বটে, পাথর আমাকেই রাখতে হবে, কত বড় সম্মান ছিল। আল্লাহ বলছেন, এই সম্মান তোরা পাবি না, যাকে দিয়ে সম্মান রক্ষা করব সেই এই পাথর নেড়ে দেখাবে। আল্লাহর বান্দা, বিশ্বনবী তৈরি হয়ে গেলেন, সবাইকে ওয়েলকাম জানালেন, মানুষেরা শান্ত হয়ে গেল। হযরত মুহাম্মদ যা বলবে সেটাই ফয়সালা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী দেখেন পরিচয় দিচ্ছেন। নবী যদি একলাই নিয়ে চলে যান, তাহলে কুরাইশ বংশের নাম হয়ে যাচ্ছে বাবা। নবী যদি একলাই নিয়ে চলে গিয়ে পাথরটা রেখে দেয়, নবী একলাই ঢুকেছে, একলাই সম্মান হাসিল করেছে। নবী যদি চিন্তা করতেন যে আমি আর ডানে বামে তাকাবো না, আমার পজিশন আমার হাতে এসছে, এবার পাথরটা আমাকে রাখবো, তাহলে আমার বাপ আব্দুল্লাহর নাম বাড়বে, আমার চাচা আব্বাসের নাম বাড়বে, আমার চাচা আবু তালেবের নাম বাড়বে, আমার দাদু আব্দুল মুত্তালিবের বংশমর্যাদা বেড়ে যাবে। তো চাদরটা পাথরটা নিয়ে আমি যথাস্থানে রেখে দিব। বিশ্বনবী কিন্তু তা করলেন না, 1 পা 2 পা করে বেরিয়ে আসলেন। দেখেন সমাজের ভিতরে কেমন মিল করছেন। বিশ্বনবীর বার্তাটা, মেসেজটা কত ইম্পর্টেন্ট মেসেজ, আর মানুষের মনটাকে কি করে জয় করছেন। আল্লাহর বান্দা 1 পা করে 2 পা করে আসার পরে নিজের ঘাড়ে একটা চাদর ছিল। দেখেন বুদ্ধি কৌশল, চাদরটাকে বিশ্বনবী বিছিয়ে দিলেন। বন্ধুরে আমার, হাজার হাজার দর্শক হুমায়ুন কবির বাবরি মসজিদ উদ্বোধন করবে, তার আজকে সম্মানটা দেখে আবেগে ভরে গেল। কথা ঠিক না ভুল? বন্ধুরে আমার, হাজার হাজার দর্শক
দর্শক, বিশ্বনবী স্থানে জায়গাতে পাথর রাখবে, এটা তো সবার দ্বারা সম্ভব নয়, সবাই তো সম্মান পাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। বাসবাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, বাসবাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা সবাই যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু, বিশ্বনবী চিন্তা করলেন, আজ আছি কাল থাকবো না, তো যে আমি চলে যাব সবার মনে মনে যেন আমার নামটা প্রচার থাকে। বাবা, একটা মানুষের দায়িত্ব, একটা মানুষের কর্তব্য। আজকে আমি আছি, মরে যাওয়ার পর যেন আমাকে নিয়ে সবাই ভাবনা চিন্তা করে, আমাকে নিয়ে সব চিন্তা চেতনার দিকে দেখে। মাশাআল্লাহ। মেয়েগুলো সব দাঁড়িয়ে আছে, ঢুকতে পারছে না, মেয়েগুলোকে একটু ইয়ে করে কথা, গেটের সামনে দাঁড়িয়ে আছে। আজ বসে বল, এই মাইকে তো শুনে না কথা, তাহলে আর কি করে বলবো? একটু চাপিয়ে দেবো। ও মা বোন দিদিরা, আপনাদের মতো কিছু মহিলা বাইরে আছে, শীত লেগে যাবে, তো আপনারা এই এহসানটা করুন, দয়াটা করুন। আপনি 3 হাত জায়গা নিয়ে বসে আছেন, আপনি যদি পাটা ছোট করেন, পাটা যদি ছোট করে নিতে পারেন, তাহলে আর জন্য বসার জায়গা হবে। এটা তো এহসান। এখনকার ওয়াজ যদি এখনই হারিয়ে দেন, সকালে কি হতে পারে? আমার ওয়াজ বাড়িয়ে যাবে না, জিলাপির দোকানে পড়ে থাকবে। ও মামন, এটা ইহসান, এটা দয়া। কেউ বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে, ও বাচ্চার উপর দয়া করেন, আল্লাহ আপনাকে দয়া করবেই করবে। কমিটির লোক থাকতে হবে। জি, কি ওয়াজ ছাড়লাম ভুলে গেছি। বন্ধুরে আমার, ভুলে যাইনি, মনে করে রাখেন, ইমানের সাথে কথা বলতে আরম্ভ করেছি। নবীজি চাদর বিছিয়ে দিলেন, চাদর বিছিয়ে দেওয়ার পর চাচা এসো, চাচা এসো, চাচা এসো। চার চাচাকে ডেকে বলছেন, চাচা তোমরা কোনাটা ধরো। মানুষের অবাক হয়ে তাকিয়ে আছে, আল্লাহ কি খেলা মোহাম্মদ খেলবে? যেই ছেলেটার বাপ গরিব মানুষ, যার বাপ 6 বছর আগে মারা গিয়েছে, মা 6.5 বছর বয়স আগে মারা গিয়েছে, এই ছেলে কি বুদ্ধি করবে? গোটা লোকেরা ফেল ফেল করে তাকিয়ে আছে। নবীজি আসলেন, চাদর বিছিয়ে দেওয়ার পর চাচাদেরকে বলছেন, চাচা তোমরা ধরো, আমি ধরবো না, শুধু হাতটা লাগাবো, এটা আমার অধিকার। এখানে তোমাদের হস্তক্ষেপ করা চলবে না, বাহাদুরি তোমাদের চলবে না। আমি ঘরে ঢুকেছি, আমার ক্ষমতা হয়েছে, তোমাদের এটা রায় পাস করা আছে। কিন্তু চাচা গো, আমি চাইছি তোমাদের সকলকে মিলে নিয়ে কাবার সেবা করব, কাবার রবের সেবা করব। অসুবিধা হবে না, হবে না, হবে না। 4 জন লোককে দাঁড়িয়ে করে দিল, 4 জনকে কোন ধরে বলছে, বা টানো। বন্ধুরে আমার, যখনই চাদর ধরে টানতে আরম্ভ করা, একজন নেতা আর দিকে দিকে তাকায়, একজন ছেলে আর একজনের দিকে তাকায়। কি খেলা খেলছে রে মোহাম্মদ, তোর এত বুদ্ধি কোথা থেকে আসলো? কেমন করে তুই বুদ্ধি জোগাড় করলে? বন্ধুরে আমার, পাথরকে যথাস্থানে নিয়ে যাওয়া হলো, আর ঘরে ঢোকার পরে বিশ্বনবী চাদর থেকে পাথরটা উঠিয়ে ওই জায়গাতে রেখে দিল। জোরে জোরে বলুন আলিল্লাহি তাকবীর। এদিকে চাচাদের মনে খুশি করলো, আর নিজের হাতে যথাস্থানে পাথর রাখা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এ হলো বিচার, এ হলো বিচার। যারা এ সৎ পথের জীবন যাপন করবে, আল্লাহ বলেন লাখ লাখ লোক, কোটি কোটি লোক, মানে পৃথিবীর সব লোক ওখানে হাজির থাকবে। আর হাজার হাজার লোকের ভিতরে 7 জন লোককে আল্লাহ খুঁজে বেড়াবেন, ওই তুমি এসো, তুমি এসো। ওর ভিতরে যেই লোকটাকে খুঁজবে, সেই লোকটা হলো সৎ লোক, যে বাপ আর মার মধ্যে বিচার কায়েম করেছে, ছেলে আর মেয়ের ভিতরে বিচার কায়েম করেছে, ভাই আর পড়শির মধ্যে বিচার কায়েম করে রেখেছে, সত্য জীবন যাপন করেছে। ওই লোকটা ডানা ধরে এসে বলবে এসিতে ঢুক, আর এসি এমন এসি, দুনিয়ার এসি এর কাছে জায়গা পাবে না। একটা গল্প বলার খুবই মনে হচ্ছে গো বাপ, টাইম হয়ে গেছে 9টা 36। আমি বলবো না, পকেটে হাত দেবো।
ইমানের সাথে। বাবা বিচার কাকে বলে এই বিচারটা আজকে শিখেন। আবেদন আপনাদের কাছে, প্রত্যেকটা মানুষ আপনি এই ব্যবস্থাপনাটা নেন যে আমি একটা সৎ লোক, বিচার করব তো এমন বিচার করব, নিজের পরিবারের বিচার, মা বোনের বিচার, ভাই ভাবিদের বিচার, এই বিচারটা আপনি রাজা, আপনি মরল, আপনি শেষ করবেন। আল্লাহর বান্দা দেখেন হযরত আলী, চিনি তো বাবা, চিনি, এই চিনে, হায় 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 হায়, হযরত আলীকে চিনে, তাহলে বোঝা গেল আদমের পর আপনার জন্ম। চিনেন না, জানেন ওই হযরত আলী যাকে আপনি চিনেছেন, ওটাই নাম শুনেছেন। হযরত আলীর একটা বর্মা, যুদ্ধের একটা পোশাক বাবা, কোট, বর্মাটা হারিয়ে গেছে, খুঁজে পাই না। 6 মাস পরে, 1 বছর পরে দেখছে একটা ইহুদি লোক ওই বার্মাটা পরে গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। হযরত বলছে, হ্যাঁ হে, এই বার্মা কার? এ জামা কার? এটা যে আমারই। তো ইহুদি লোকটা বলছে, হ্যাঁ তোমার কি করে হলো এটা? আমি কষ্ট করে বানিয়েছি, কত টাকা খরচ হচ্ছে। রহমতুল্লাহ কে দিয়েছে বাবু? মাশাআল্লাহ, আমার এই আমার কলেজের, বুঝলেন, ওই যে আমার যে স্কুল আছে ওটাকে আমি কলেজ বানিয়েছি বাবা। ওই কলেজের ছাত্র ওর মামার কাছ থেকে 1000 টাকার একটা কোরআন দিয়েছে। মাশাআল্লাহ, খুব ভালো বেরেন, রহমতুল্লাহ নাম, এখানে নানির বাড়ি। আল্লাহ তুমি কবুল করে নাও, যে ইচ্ছে দান করেছে মুনের মাকসাদ পূরণ করে দাও, আমিন সুম্মা আমিন। দেখেন হযরত আলী বর্মটা দেখে চিনতে পেরেছে, এই কোটটা তো আমার। আপনি 5 বছর ব্যবহার করেছেন না? রহমতুল্লাহ, এখন যাও, দোয়া করবো, আইটা তোমাকে জান্নাতে ঢুকিয়ে ছাড়বো, যাও যাও। দেখেন দেখেন দেখেন, আমার কোটটা যদি আমি 3 বছর ব্যবহার করে থাকি, তো কোন জায়গা ফাটা, কোন জায়গা কাটা, আমার একটা জ্ঞান আছে। এই কোটটা যদি কেউ গায়ে দিয়ে বেড়ায় তো আমি খুঁজতে পারবো, বলতে পারবো এটা আমার। জি, তোর কি পরিচয় আছে? বলে লাল ধাগা দিয়ে সিলাই করা আছে। হতে পারে কি না? আল্লাহু আকবার। আমার বাবা যে একজন ছেলের জন্য দান করেছে, আল্লাহ তুমি কবুল করে নাও। এই কথাটা বলবো, উঠিয়ে না, উঠিয়ে না, এই মুখে বাড়ার লোকটা আর উঠিও না কেউ। জি, যে উঠবে তার লাগে এমন দোয়া করবো যেন সাপে কামড়ে রাখি, উঠবে না। ও বাবা, হযরত আলী বলছেন, বাবু এই কোটটা তুমি বানিয়েছো? তো বলছে, হ্যাঁ এটা আমি 5000 টাকা খরচ করে বানিয়েছি। এটা বুঝার জন্য ওয়াজ। হযরত আলীর সন্দেহ হয়ে গেল, নাম যে জায়গায় সিলাই ছিল এটা আমার, এ জায়গায় ফাটা ছিল আমার। 5 বছর একে নিয়ে যুদ্ধ করেছি, এটা তো আমারই কোট না। ইহুদি বলছে, আমার 2 জনের ভিতরে ঝামেলা। হযরত আলী চিনেছেন, আমার হারিয়ে গেছিল, উঠ থেকে পড়ে গিয়েছিল, তুমি কুড়িয়ে পেয়েছো, এটাই মাল আমার, আমার আমার আমার। এ কথা বলতে আসে বন্ধুরে আমার, ঝামেলা লেগে গেল, বিচার চলে গেল কাজীর কাছে। বাজির নাম হলো, কাজীর নাম হলো, বিচারকের নাম হলো সুমাইল বিন কাদি। সুমাইল বিন কাদির কাছে বিচার গেল, বিচার করতে শুরু করলো, কাজীর সামনে বিচার করলো। ও ইহুদি, তোমার যে যাত্রাটা, এই যে জ্যাকেটটা, এই কোটটা তোমার, তোমার কি প্রমাণ আছে? বলে, হ্যাঁ আমার প্রমাণ আছে, এই ডিফিনেশন আমার। বন্ধুরা আমার, 2 বছর কোটটা পরে অবশ্যই বলতে পারছে এখানে ফাটা আছে, এখানে আমার চামড়া উঠে আছে, সবই মিলে গিয়েছে। হযরত আলীকে বলছেন, হযরত আলী তোমার দলিল কি আছে? এটা তোমার কোট। হযরত আলী বলছেন, আমিরুল মুমিনিন, ও বাদশা, আমি তো আপনাকে রাজা বানিয়েছি, আমি হলাম খলিফা, 4র্থ নাম্বার খলিফা, আর আপনি আমার মন্ত্রীর বিচারক। আপনি বিচারটা সঠিক করে বলবেন, ওই জামাটা আমার আমার আমার, এখানে আর কোনো সন্দেহ থাকতে পারে না। দেখেন বাদশা আরেকজনকে বাদশার কাছে বিচার করার জন্য কাজী করে রেখেছেন, বিচারক করে রেখেছেন। আর এমন তো সময় বিচার বাদশার আর একটা ইহুদি লোকের, তাহলে ইহুদি লোকটা তো অমুসলিম, তাই না বাবা? তো যাকে বেতন দিয়ে হযরত আলী বিচারক রেখেছেন, সেই বিচারটা কেমন হতে পারে? সেই বিচারটা তো হযরত আলীর দিকে হওয়াটা স্বাভাবিক না গো বাবা, দুনিয়ার নিয়ম। কিন্তু বিচারের রায় গড়ে যাচ্ছে। লোকটা বলছে, তোমার কি কি পরিচয় আছে? বলে, এই পরিচয় আছে। হযরত আলীকে বলছে, তোমার কি পরিচয় আছে? বলে, হুজুর ওই যে পরিচয়গুলো দিল ওটাই আমার পরিচয়, এখানটা ওরও ফাটা ছিল, আমারও ফাটা, আমি তো আমার জিনিস চিনতে পারছি। হযরত আলীকে বলছেন, আপনার কি আর কোনো পরিচয় আছে? তখন হযরত আলী বলছে, আমার বেটা হাসানকে ডাকেন, হাসানও বলতে পারবে এই কোটটা আমারই। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, হযরত হাসানকে ডাকার জন্য যখন সিদ্ধান্ত নিয়েছে, বাদশা বলছেন, আলী রে, তুমি একজন রাজা, তুমি 4র্থ খলিফা, আর তুমি আমাকে দায়িত্ব দিয়ে তোমার কর্মজীবনের ব্যবস্থাপনা রাখতে বলেছ, আমি তোমার বিচার করব সমাজের। ও হযরত আলী,
কোরআনে এই বিধান নাই, কোরআনে এই বিধান পাওয়া যায়নি যে তার বাপের জন্য তার বেটার সাক্ষী মানতে হবে। কোনোদিন এই বিধানটাকে আল্লাহ প্রাধান্য দেয়নি। অতএব তুমি যদি গ্রামের লোকের কথা বলতে মেনে নেওয়া সম্ভব ছিল, তুমি যার কথা বলছো তার নাম হাসান, তোমার নিজের বেটা, এই কথা মানতে পারলাম না, অতএব তোমার দিকে রায় গড়াবে না। ওই ইহুদি যা বলেছে ওটাই সত্য বলেছে। বন্ধুরে আমার, হযরত আলী মাথাটাকে নিচু করে দিলেন, কোনো প্রশ্ন করলেন না। আমি একজন বাদশা আর তুমি আমার কথা বলছো, আমাকে থমকে থমকে কথা বলছো না, কোনো কথা বললো না। ফাইসালা হয়ে গেল, ইহুদিকে জামাটা দিয়ে দেওয়া হলো, বর্মাটা দিয়ে দেওয়া হলো। ও বন্ধু, তুমি তোমার জামা নিয়ে চলে যাও। রে আল্লাহর বান্দা বান্দিরা, বিচার কাকে বলে? এমনি তো জান্নাতে ঘর পাওয়া যাবে না, আকাশের মাটিতে এমনি সম্মান পাওয়া যাবে না। রে আল্লাহর বান্দা বান্দিরা, হযরত আলী নামতে নেমে চলে গেলেন, কাঠগড় থেকে নেমে চলে গেলেন। বিচারের ফাইসালা হয়ে গেল, চলে যাচ্ছেন বাবা, ইহুদি যাচ্ছেন, হযরত আলীও যাচ্ছেন। ইহুদিটার সামনে কিছু দূর যাওয়ার পরে আবার ঘুরে এসে বলছেন, আমিরুল মুমিনিন, মুসলমানের বিচার দেখে বড় মনে আবেগ হয়ে গিয়েছে। কি বিচার করেছো, কি বিচার করেছো? আপনাদের নিজের বাদশা, এই লোকটা রাজা, যার আদেশে হাজার হাজার লোক উঠে বসে, যার কাছে লাখ লাখ টাকা, আর এই লোকটা একটা বার্মার জন্য বিচার ডেকে নিয়েছে। আমি তোমাকে সত্য কথা বলছি কাজী গো, আপনার বিচার একটা ভুল হয়ে গিয়েছে, ভুল হয়ে গিয়েছে। আমি মিথ্যাতে জয়ী হয়ে গিয়েছি, নোংরা কথায় জয়ী হয়েছি, তাই তো আপনি রেজাল্ট আমার দিকে দিয়েছেন। এই সত্য কথা আলী বলেছে, এই জামাটা আমি কুড়িয়ে পেয়েছি, আমার বানানো নয়। আল্লাহর বান্দা, আমি এখন আপনার কাছে ঘুরে আসার একটাই কারণ হলো যে মুসলমানেরা ইনসাফ করে দুনিয়ায় চলে, তারা রাজা বাদশা বোঝাবুঝি করে না। দোষ যা হবে তা কি দোষ দিবে, এরকম অন্যায়তে হাত দেয় না। সে ধর্মের লোক মিথ্যা হতে পারে না, সেই ধর্মের লোক নোংরা হতে পারে না, সেই লোকগুলো খারাপ হতে পারে না। আমি কুড়িয়ে পেয়েছিলাম অমুক জায়গাতে, এটাই হযরত আলীর জ্যাকেট, আমি আপনাকে জ্যাকেটটা ফিরিয়ে দেওয়ার জন্য ছুটে আসলাম। হযরত আলী বলছেন, আল্লাহ গো, তুমি দয়ার সাগর, তুমি দয়ার বার্তাবাহক। হে আল্লাহ, কার মনে কেমন করে ভালোবাসা ঢোকাবে আল্লাহ তুমি জানো। বিচারক যা বিচার করেছে, অরিজিনাল বিচার করেছে, কিন্তু যে বিচারটা পেয়ে গিয়েছিল, যে সাবসিডি পেয়েছিল, সে নিজেকে কন্ট্রোল করতে পারলো না। হে আল্লাহ, সে লোকটা আসার পর এই বার্মাটা ঘুরে দেওয়ার পরে মুখ থেকে উচ্চারণ করে বলছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বন্ধুরা আমার, পুরো মজলিসের মানুষ চোখ থেকে ঝরঝর করে জল ছাড়তে আরম্ভ করলো, কান্নার রুল চালু করলো। আল্লাহ, হযরত আলী এত বড় বাদশা, যদি হুঙ্কার দিতেন ইহুদিকে মেরে ছারখার করে দেওয়া হতো, কিন্তু আলী তা করতে পারলো না। আল্লাহর ভয়ে, আল্লাহর ভালোবাসায়, নবী মুহাম্মদের সম্মান রক্ষার জন্য হযরত আলী নরম হয়ে গিয়ে নিজের 5,000 10,000 টাকার জায়গাটা ত্যাগ করে দিলেন। টাকার দরকার নাই, বিচারের ফায়সালা হয়ে গিয়েছে, এবার আমার নয়, অধিকার আমার নয়। হযরত আলী আল্লাহর কাছে প্রশংসা করে বলছে, আল্লাহ, সত্যের জয় হবেই হবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, শুধু তাই নয়, লোকটা আসার পর বলছেন, ও আল্লাহর বান্দা, যে মুসলমানের বিচার এত ভালো, যে মুসলমানের কোরআনে এই প্রমাণ আছে, আমি আর বাড়ি ফিরে যাব না, আপনার হাতে হাত রেখে কালেমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই পরিচয় দিয়ে মুসলমান হয়ে বাড়ি যাব, না হলে আমি কোনো সময় আর বাড়ি ফিরে যাব না। বন্ধু, ইনসাফ দেখলেন, ইনসাফ দেখতে পেয়েছেন? আর এই লোকটাকে আল্লাহ হাজার হাজার লোকের ভিতরে খুঁজবে, যেই লোকটা দুনিয়াতে বিচার সঠিক করেছে, যেই লোকটা ইনসাফ করে চলেছে, কোনটা ভাই কোনটা ভাতিজা, কোনটা মা কোনটা বাপ, তারতম্য করে নিজের বুকটাকে আল্লাহর ভয়ে জীবন দিয়ে কাটিয়ে দিয়েছে, তারতম্য করতে পারেনি, ইনসাফের জীবন কাটিয়েছে, সেই সমস্ত লোকের জন্য আল্লাহ স্পেশাল জায়গা তৈরি করেছে। আল্লাহ, আমাদেরকে প্রত্যেক তুমি দায়িত্ব দিয়েছো, এই দায়িত্ব যেন আমরা নিজেকে টিকে রাখতে পারি, নিজের ক্ষমতাতে আমরা যেন টিকে রাখতে পারি, হিসাব করে যেন দুনিয়াতে চলতে পারি, আর তুমি তৌফিক দান করো, বলো আল্লাহুম্মা আমিন। বাপজান, একটু আপনাকে সেই কথা বলবো, প্রতিশোধটা কত জায়গাতে দাঁড়াবে ওই কিয়ামতের মাঠে, তার আগে বলে রেখে দিয়েছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দেখুন গো বাপ, মুসলমান আবেগের সাথে দুনিয়া করে না, ঈমানের সাথে দুনিয়া করে, আবেগের সাথে নয়, ঈমানের সাথে। তাই মুসলমানের পরিচয়ের ভিতর থেকে আমার সেই মাওলানা সাহেব, যে লোকটা রাতকে রাত জেগে তাহাজ্জুদের নামাজ পড়ে, কতটা খবর জানেন বাপ? একটা আবেদ লোক যদি সারা রাত নামাজ পড়ে, আর এই মাওলানা সাহেব যদি ইশারের নামাজ পড়ে ঘুমিয়ে যায়, তাহলে এই লোকটা সারা রাত নামাজ পড়ে চেয়ে নেকি পাবে। একজন মুলবি সাহেব ইশারের নামাজ পড়ে ঘুমিয়ে ততটা আল্লাহ তাকে নেকি দিবেন। এত নেকি থাকার পরেও শাইখুল হাদিস সাহেব, সম্মানী মানুষটা আল্লাহর ঘরকে, নবীর মাদ্রাসাকে 1000 টাকা দিয়ে সাহায্য করছে। এবার আপনি আমি চিন্তা করি বাবা, আমার নেকি কতটা আমলে জমা হয়েছে, আমি কতটা নেকি করতে পেরেছি, আমি কতটা আল্লাহকে খুশি করতে পেরেছি, নিজের হিসাব